সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক মার্জার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শেয়ার হোল্ডারদের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে যখন সাধারণ শেয়ার হোল্ডাররা বিনিয়োগ করে, তখন এই প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিবরণী যেটি বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছিল, সেটির উপর বিশ্বাস স্থাপন করেই এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করেছিল। এই প্রতিষ্ঠানগুলোর ন্যাব ১ মাস আগে পজিটিভ ছিল। কোন একটি ব্যাংকের ন্যাব ১৯ টাকা পজিটিভ ছিল। সেটি ১ মাস পরেই কি করে নেগেটিভ হয়ে গেল? এটির জন্য তো সাধারণ বিনিয়োগকারীরা দায়ী নয়। কিন্তু এই ব্যাংকগুলো মার্জার করার ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে। এর ফলে পুঁজিবাজারে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীরা আজ পথে বসে গেছে। আমি মার্জার করার যে বিষয়গুলো, আইনগত দিক, সেটি নিয়ে এখন একটু কথা বলছি। সাধারণভাবে মার্জার করতে গেলে যে প্রতিষ্ঠানগুলো মার্জার হতে চায়, সেই প্রতিষ্ঠানগুলোর বোর্ড সবার রেজুলেশন লাগবে যে এই প্রতিষ্ঠানগুলো মার্জার হতে ইচ্ছুক। এরপরে এই রেজুলেশন হাইকোর্টে জমা দেওয়া হলে হাইকোর্ট পাওনাদার এবং শেয়ার হোল্ডারদের একটি সভা আহ্বান করবে। সেই সভায় মূল্যের দিক থেকে ৭৫% ভোট পেলে মার্জারের পক্ষে, তখন হাইকোর্ট মার্জারের অনুমোদন দেবে এবং মার্জারের তারিখ নির্ধারণ করে দেয়া হবে। এটি হলো সাধারণভাবে মার্জার করার নিয়ম। এই ৫টি ব্যাংক মার্জার করার ক্ষেত্রে এই নিয়মগুলো কোনো মতেই প্রতিপালন করা হয়নি। আর যদি কোনো নিয়ন্ত্রণকারী সংস্থা কোনো প্রতিষ্ঠানকে মার্জার করতে চায়, তাহলে ওই প্রতিষ্ঠানকে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণার সনদ প্রয়োজন হবে। আদালত যদি দেউলিয়া ঘোষণা করে, তারপরে সেই প্রতিষ্ঠান মার্জার করার প্রক্রিয়া শুরু করা যাবে। সেই ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা কোনো পাওনা পাবে না, যেহেতু প্রতিষ্ঠানটি দেউলিয়া, তারা পাওনা পরিশোধে অক্ষম। কিন্তু এই ৫টি ব্যাংক যে মার্জার করা হয়েছে, মার্জার করার আগে এই ব্যাংক যে আর্থিক বিবরণী প্রকাশ করেছে, সেখানে ন্যাব পজিটিভ ছিল। কোনো ব্যাংকের ন্যাব ১৮, ১৯, ২০, ২২ টাকাও ছিল। সেটা ১ মাস পরে কি করে নেগেটিভ হয়ে গেল? যদি নেগেটিভ হয়ে থাকে, সেটার উপর তো সাধারণ শেয়ার হোল্ডাররা বিনিয়োগ করেনি। পজিটিভ ন্যাব ছিল, সেটা থেকেই সাধারণ শেয়ার হোল্ডাররা বিনিয়োগ করেছিল। এই আর্থিক বিবরণীতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আছে। সুতরাং এটার উপর বিশ্বাস স্থাপন করেই সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছিল। আর অডিট ফার্ম, এছাড়া ইস্যু ম্যানেজার, তারা এই ব্যাংকগুলোতে যদি কোনো লুকোচুরি করা হয়ে থাকে, তারাই দায়ী হবে। এটার জন্য সাধারণ বিনিয়োগকারীরা দায়ী নয়। এই অডিট ফার্মের রিপোর্ট, ইস্যু ম্যানেজারের ইস্যুর দায়িত্ব, আর্থিক বিবরণী পজিটিভ, এই সব কিছুই বাংলাদেশ ব্যাংক অবগত এবং তার উপর বিশ্বাস স্থাপন করে সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে। আজকে যদি সেখানে কোনো লুকোচুরি হয়ে থাকে, জালিয়াতি হয়ে থাকে, সেটার জন্য ইস্যু ম্যানেজার, অডিট ফার্ম দায়ী, বাংলাদেশ ব্যাংক দায়ী, কারণ তারাই এর অনুমোদিত সংস্থা এবং কর্তৃপক্ষ। সাধারণ বিনিয়োগকারীরা এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়। এই ব্যাংকগুলোর ক্ষেত্রে যে ঋণ জালিয়াতি হয়েছে, এই ঋণ জালিয়াতির জন্য যারা দায়ী, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সাধারণ বিনিয়োগকারীদেরকে বলির পাঠা বানানো কোনো মতেই সম্ভব নয়। যদি সেটাই করা হয়, তাহলে এখানে ধরে নেওয়া যাবে যে যারা এই জালিয়াতিগুলো করেছে, রাঘব বোয়াল, তাদেরকে এখান থেকে দায় মুক্তি
দেয়া হচ্ছে। আরেকটি বিষয় হলো মার্জারের ক্ষেত্রে তড়িঘড়ি যে অবস্থা, এত সহজে মার্জার করা হয় না। মার্জার করতে হলে এই যে 5টি ব্যাংক, এই ব্যাংকগুলো যে ঋণ অনুমোদন দিয়েছে এর বিপরীতে কিন্তু সমপরিমাণ বা তার বেশি মূল্যের সিকিউরিটি বা জামানত আছে। সেই জামানতগুলো বিক্রয় করে আদায় করে সাধারণ শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন আছে, এর একটি আর্থিক মূল্য আছে। এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স আছে, তার আর্থিক মূল্য আছে। এই প্রতিষ্ঠানগুলোর অনেক স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি আছে, সেগুলোর আর্থিক মূল্য আছে। এই সব কিছু বিবেচনা করে, এই সব কিছু মূল্যায়ন করে সঠিকভাবে তারপরে মার্জার করতে হবে। এখানে শুধু বাংলাদেশ ব্যাংক একতরফাভাবে এই ব্যাংকগুলোকে মার্জার করেছে, এগুলোর কোনো মূল্যায়নও হয়নি এবং এর কোনো আর্থিক মূল্য নিরূপণ করা হয়নি। একচেটিয়াভাবে বাংলাদেশ শেয়ারগুলোর শূন্য ঘোষণা করেছে এবং বিনিয়োগকারীদের পথে বসিয়ে দিয়েছে। আমি সদাশয় সরকার মহোদয়ের কাছে আবেদন রাখছি, এই মার্জার প্রক্রিয়াটি সরকার যেন গুরুত্বের সাথে পরীক্ষা নিরীক্ষা করে দেখে এবং সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার মূল্য পরিশোধ বা নতুন যে ব্যাংক গঠন করা হবে সেখানে সমপরিমাণে শেয়ার বরাদ্দ দেবে, যে কোনোটি হোক, ক্ষতিপূরণ হোক বা নতুন ব্যাংকের শেয়ার হোক, এটি দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার ভূমিকা রাখবে। শুধু একটি মাত্র ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে এই ব্যাংকগুলোকে মার্জার করা হয়েছে এবং এটাকে শক্ত ভিত্তি হিসেবে ধরে নেওয়া হচ্ছে, কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো এই রেজুলেশনে বা এই অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি, যেগুলো আজকে এই মার্জার প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সুতরাং এই সাধারণ বিনিয়োগকারীরা সংখ্যা অনেক, তাদেরকে ক্ষতির সম্মুখীন করা মানেই হলো একটি বিরাট জনগোষ্ঠীকে নিঃস্ব করে দেয়া। আমি মনে করি সদাশয় সরকার মহোদয় এটি গুরুত্বের সাথে অনুধাবন করবেন এবং তাদের ক্ষতি পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, সেটি শেয়ারের মাধ্যমে হোক অথবা আর্থিকভাবে হোক। তাছাড়া এই মার্জার প্রক্রিয়া যখন শুরু হয় এবং এই সাধারণ বিনিয়োগকারীরা যখন দাবি তুলছিল তাদের পাওনা পরিশোধের জন্য, তাদের শেয়ার মূল্য পরিশোধের জন্য, তখন আমাদের অর্থ মন্ত্রণালয় বলেছিল যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি সরকার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। সুতরাং এই দিক থেকেও সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। এখন গত 22শে ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক আবার নতুন করে এই ব্যাংকগুলোর শেয়ার মূল্যকে শূন্য ঘোষণা করেছে। এটি মরার উপরে সরার ঘা। কোনো মতে এই ব্যাপক বিনিয়োগকারীদেরকে হতাশ করা উচিত হবে না। ন্যায়সঙ্গত অধিকারের ভিত্তিতে এই শেয়ার হোল্ডারদের দাবি, তাদের পাওনা পরিশোধের জন্য আমি দাবি করছি, অথবা সমমূল্যের শেয়ার নতুন ব্যাংকে প্রদানের জন্য আমি অনুরোধ করছি। আশা করি সরকার এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবে। আসসালামু আলাইকুম।